হাই এভরিওয়ান, এটা আমাদের ডেটাবেস প্রজেক্ট। আমাদের প্রজেক্টের টপিক ছিল এ মুভি ম্যানেজমেন্ট সিস্টেম, যার নাম আমরা দিয়েছি বিঞ্জ ফ্লিক। এখন এটা ডেমনস্ট্রেট করব। আচ্ছা, আমরা আমাদের ফ্রন্ট এন্ডটা রান করে ফেলি। আমাদের এখানে ডেটাবেস হিসেবে ইউজ করা হয়েছে ওরাকল, আর ব্যাক এন্ড ইউজ করা হয়েছে এক্সপ্রেস জেএস, তার ফ্রন্ট এন্ডে রিয়াক্ট। তো আমরা প্রথমে সাইন ইন করে নিচ্ছি। এখানে জয়েন দ্য কমিউনিটির অপশন আছে যদি প্রিভিয়াসলি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে। আবার লগ ইন না করে যদি আমরা ইউজ করতে চাই তাহলে গেস্ট ইউজার। আমরা এটা পরে দেখছি, এই দুটো আপাতত সাইন ইনে যাই। সো আমরা আমাদের প্রি এক্সিস্টিং কোনো একটা প্রোফাইল দিয়ে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার পরে আমাদের হোম পেজ আসবে। এই হোম পেজ স্ক্রল করলে আমরা কিছু টপ গ্রসিং মুভিজ আর টপ গ্রসিং সিরিজ পাবো। এগুলো কিভাবে ক্যালকুলেট হচ্ছে বা কিসের বেসিসে ক্যালকুলেট হচ্ছে সেটা আমরা পরে আলাপ করব। আপাতত আমরা মুভিজ পেজে চলে যাই। মুভিজ পেজের মধ্যে আমাদের উপরে ফর ইউ রয়েছে। ফর ইউ ক্যাটাগরিটা হলো সেসব ক্যাটাগরি যেটা ইউজারের জনরা প্রেফারেন্সের বেসিসে ফেচ হচ্ছে। অর্থাৎ আমি অলরেডি কি কি ধরনের মুভিগুলোকে লাইক করেছি, সেগুলোকে রেটিং দিয়েছি, রিভিউ দিয়েছি বা ওয়াচ লিস্টে রেখেছি, সেই জনরার অন্যান্য মুভিগুলো এখানে ফেচ হচ্ছে। আর ট্রেন্ডিং নাওতে অ্যাকশন, ফ্যান্টাসি এসব বিভিন্ন জনরার বেসিসে মুভিগুলো ফেচ হচ্ছে। আমরা যে কোনো একটা মুভিতে চলে যাই। আচ্ছা, এই মুভির যে কোনো ইনফরমেশন আমরা দেখতে পারবো। আমরা ট্রেলার দেখতে পারবো। আবার এখানে অলরেডি যতজন ইউজার রিভিউ দিয়েছে সেই রিভিউ গুলোর একটা অ্যাভারেজ আমরা এখানে দেখতে পাবো। আমার নিজের ইন্ডিভিজুয়াল আমি কত রিভিউ দিচ্ছি সেটা দেখতে পাবো। এই রিভিউটা আমি চাইলে চেঞ্জও করতে পারবো। আমি যদি আপডেট রেটিং দিই, এখানে দিয়েই যদি আমি 2, তাহলে এখন আমার রেটিং আপডেট হয়ে 2 হয়ে গেছে। আবার এখানে আমি স্টোরি লাইন দেখতে পারবো। এখানে অলরেডি ইউজাররা কি কি রিভিউ দিয়েছে সেগুলো দেখতে পাবো। এখানে আমিও একটা রিভিউ দিতে পারি আবার নতুন। হুম, আমার রিভিউটা এখানে অ্যাড হয়েছে। আবার আমি যদি এখানে স্ট্যাটসে যাই, তাহলে কতজন কত রেঞ্জের ভিতরে রিভিউ দিয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। যেমন আমরা দেখতে পাচ্ছি হায়েস্ট সংখ্যক মানুষ এটাকে 7 দিয়েছে। আম, এরকম একটি ইনটুইটিভ স্ট্যাট আমরা এখানে দেখতে পাবো। আবার হোয়ার টু আছে, কোন ওটিটিতে বর্তমানে এটা শো করছে সেটা আমরা দেখতে পাবো। ক্লিক করলে সেই ওটিটির তে আমাকে রিডাইরেক্ট করবে। আর হচ্ছে এখানে যদি আমি অলরেডি কোনো রেটিং না দিয়ে থাকতাম কোনো একটা মুভির, যেমন সেরকম যদি কোনো একটা মুভিতে চলে যাই, ম্যাট্রিক্সে হয়তো বা আমি রিভিউ দেইনি মেবি। ওকে, না, ম্যাট্রিক্সের রিভিউ দিয়েছি। আহ, আচ্ছা, এই মুভিতে মনে হয় কোনো রেটিং দেয়নি, সো হ্যাঁ, এখানে তাহলে শুধুমাত্র রেটেড অপশন থাকবে। আর যদি আমরা অলরেডি রেটিং দিয়ে থাকি তাহলে সেখানে আমাদের আপডেট রেটিং এর অপশন চলে আসবে। আচ্ছা, এবার আমরা কোন একটা মুভিকে এই মুভিটাকে, আচ্ছা এই মুভির ট্রেলার আসছে না, অন্য কোনো মুভিতে যাই। এটা অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হয়। সো হুম, আমরা ইনসেপশনকে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমার এটা অলরেডি ওয়াচ লিস্টে অ্যাড করা আছে। তো আমি এটাকে টগল করতে পারবো। আমি আবার ক্লিক করলে চাইলে এটা ওয়াচ লিস্ট থেকে বাদ হয়ে গেল। আবার আমি চাইলে এটাকে ওয়াচ লিস্টে অ্যাড করতে পারবো। আবার এখানে আমি একটা রিভিউ দিতে পারবো। ওকে, আমার রিভিউ দেওয়া ডান। এখানে রিভিউটা দেখা যাচ্ছে। এখন আমরা অ্যাজ এ ইউজার আমরা টোটাল কতগুলো রিভিউ দিয়েছি সেটা আমরা যদি দেখতে চাই, তাহলে কিন্তু আমরা আমাদের এই যে প্রোফাইল যে রয়েছে, এই প্রোফাইলে গিয়ে কিন্তু এই সবগুলো একটা সামারি দেখাবে। আমরা এখন পর্যন্ত 6টা মুভিজ রিভিউ করেছি, 3টা সিরিজ রিভিউ রেটিং দিয়েছি, 6টা মুভিজ রেটিং দিয়েছি, আর রিভিউ দিয়েছি হচ্ছে 26টা। আর রিভিউ আসলে একটা মুভি বা একটা সিরিজের মাল্টিপল থাকতে পারে, বাট অ্যাট এ টাইম রিভিউ একটাই থাকবে। তো আমরা এটা দেখে ফেলি, এখানেও দেখা যাচ্ছে এই লেখাগুলো। আমরা যদি রিভিউজে যাই, তাহলে রিভিউজ আমি এখন পর্যন্ত কতগুলো রিভিউ দিয়েছি সেটা দেখা যাবে। যেমন অ্যাভাটারে অনেকগুলো রিভিউ দেওয়া হয়েছে। অ্যাভাটার ওয়ে অফ ওয়াটারে 3টা রিভিউ দেখা হয়েছে, এবং ইনসেপশনে আমি এখন যে রিভিউটা দিলাম সেটা দেখা যাচ্ছে। আবার ঠিক তেমনি যদি আমরা রেটিংসে যাই, রেটিংসে গেলেও কিন্তু আমি সেই রেটিং আর রেটিং গুলো দেখতে পারবো যে আমি কোন কোন কন্টেন্টে কি কি রেটিং দিয়েছি। সো এখন যেরকম ইনসেপশন রেটিংটা চেঞ্জ করলাম ওটা এখানে আছে। আচ্ছা, আর হচ্ছে আমরা ওয়াচ লিস্টটা দেখতে পাবো আমাদেরকে। যেমন ওয়াচ লিস্টে ইনসেপশন আছে আমার এখন। আমি যদি ইনসেপশনে গিয়ে
ওয়াচ লিস্ট থেকে বের করে দিই এটাকে, তাহলে কিন্তু আমার আর এটা ওয়াচ লিস্টে থাকবে না। এখন কিন্তু আমাদের এটা আর ওয়াচ লিস্টে নেই। উম, আবার মুভিজ পেজের ভিতরে কিন্তু আমরা আমাদের ডিরেক্টর, রাইটার এবং কাস্টদেরকে দেখতে পারবো। যেমন এখানে যদি আমি আবার প্রত্যেকটা পার্সনের উপর যদি ক্লিক করি, যেমন ক্রিস্টোফার নোলান, তাহলে তার কিন্তু পুরো ফিল্মোগ্রাফি আমরা দেখতে পারবো। পুরো ফিল্মোগ্রাফি বলতে অবশ্যই যে কয়টা মুভি আমাদের ডেটাবেসে পপুলেট করা আছে অলরেডি, সেগুলোই দেখতে পারবো। তো এখানে আমাদের 3টা মুভি শো করছে। এই মুভিগুলোতে হভার করলে আমাদের এখানে ক্লিক টু এক্সপ্লোর অপশন আসে, সেখানে গেলে আবার সেই মুভিতে রিডাইরেক্ট হয়। আচ্ছা, আর হচ্ছে আমরা অ্যাওয়ার্ডস দেখতে পারবো। কোনো যদি আমরা অ্যাক্টরের পেজে যাই, তাহলে সেখানে মুভিতে কোন কোন মুভিতে অ্যাক্ট করেছে সেটা দেখতে পারবো। তো এখানে পুরো ফিল্মোগ্রাফিটা দেখা যায় বেসিক্যালি। অ্যান্ড এখানে কিছু মুভি বেসিসে তারা কি অ্যাওয়ার্ড পেয়েছে সেই মুভিটি, সেটা আমরা এখানে দেখতে পারবো। আর মোর লাইক দিস এর মধ্যে এই যেই আমাদের মুভিটা রয়েছে, সেই মুভিটার জনরা শেয়ার করে এরকম মুভিগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, এবার আমরা সিরিজে চলে যাই। সিরিজের ক্ষেত্রেও কাইন্ড অফ সেম আমাদের এই হোম পেজ ইন্টারফেসটা। তবে ডিফারেন্স হলো, আমরা যদি সিরিজে ক্লিক করি, এখানেও সেম, এখানে আমাদের যে রেটিং দেখাচ্ছে, রিভিউ দেখাচ্ছে। তবে এখানে রেটিং দেওয়ার সিস্টেমটা দুটো। যেমন আমরা এখানে সিজনস অ্যান্ড এপিসোড দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো সিজনের সবগুলো এপিসোড আমরা ফেচ করতে পারবো। আবার প্রত্যেকটা এপিসোডের বেসিসে আবার আলাদা আলাদা রিভিউ রয়েছে, রেটিং এবং রিভিউ রয়েছে। যেমন আমি যদি কোনো একটা পার্টিকুলার এপিসোড আমার যদি খুব ভালো লেগে থাকে, যেমন সিজন 1 এর এপিসোড, লাস্ট এপিসোডটা, এটা এপিসোড 6, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি এটাকে কিন্তু আলাদা করে আমি রেটিং দিতে পারবো। 10 আমি রেটিং দিলাম। এবং আমার রেটিং দেওয়ার পরে কিন্তু অ্যাভারেজ রেটিং একটু বেড়ে গেল। আবার আমি যদি কমিয়ে দিই রেটিং, ওকে, একটু কমে গেল। কথা হচ্ছে যে এই যে ইন্ডিভিজুয়াল যে এপিসোডের রিভিউ রেটিং গুলো, এগুলোও কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ আমার ওভারঅল যে সিরিজের রেটিং সেখানে ফেলছে। অর্থাৎ আমরা সিরিজে ওভারঅল সিরিজকে আমি ধরলাম 9 দিতে পারবো, আবার প্রত্যেকটা এপিসোডকে আলাদা আলাদা করে রেটিং দিতে পারবো। আবার প্রত্যেকটা এপিসোডকে আমরা রিভিউ দিতে পারবো। রিভিউ দিয়ে দেখি, হ্যাঁ, রিভিউ দিতে পারছি। আবার প্রত্যেকটা এপিসোডের বেসিসে আমরা ওই সেম কাইন্ড অফ স্ট্যাটসও দেখতে পারবো। ওকে, আমাদের এটা গেল। উম, এখানেও আমরা আমাদের পার্সনকে ক্লিক করতে পারবো এবং তার ফিল্মোগ্রাফি দেখতে পারবো। আচ্ছা, সিরিজের মধ্যে সিরিজের মধ্যেও আমরা ফর ইউ, ট্রেন্ডিং নাও এসব পাচ্ছি। আর যদি আমরা অ্যাবাউট সেকশনে যাই, সেক্ষেত্রে আমরা আমাদের এই পেজের একটা ছোটখাটো ওভারভিউ পেয়ে যাচ্ছি এবং আমাদের সব ডিটেলস পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যদি অ্যাডভান্স সার্চ অপশনে যাই, অ্যাডভান্স সার্চ অপশনে আমরা হচ্ছে ক্লিক করে আমাদের মুভিগুলো এবং সিরিজগুলো ফেচ করতে পারবো। যেমন আমি এখন চাচ্ছি যে আমি অ্যাকশন রিলেটেড যত মুভি বা সিরিজ রয়েছে সেগুলো আমি ফেচ করব। সো এগুলো আমার এখানে ফেচ হয়ে গেছে। এর মধ্যে আমি চাচ্ছি যে মুভি থাকবে না, শুধুমাত্র টিভি সিরিজ ফেচ করবো। সো টিভি সিরিজে ক্লিক করলাম, এখন শুধু টিভি সিরিজ আসলো, সব মুভিগুলো চলে গেল। আবার যদি শুধু মুভি আমরা চাই, সেক্ষেত্রে আমরা শুধু মুভি ক্লিক করে রাখতে পারি। আবার এই মুভির মধ্যে শুধুমাত্র হিন্দি মুভিগুলো যদি ফেচ করতে চাই, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র হিন্দি মুভিগুলো ফেচ হবে। আহ এরকম, এবং এটাও আসলে, এই বাটনগুলো আসলে ডাইনামিক, মানে আহ এরপরে যদি নতুন কোনো ল্যাঙ্গুয়েজের মুভি অ্যাড হয় আমাদের ডেটাবেসে, তবে সেটার করেসপন্ডিং একটা বাটন অটোমেটিকলি আমার এখানে অ্যাড হয়ে যাবে। এই ফিচারটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং আমরা নর্মাল যে সার্চ আমাদের, সেটা আমরা এখানে ইউজ করতে পারবো। যেমন এখানে শশাঙ্ক রিডেম্পশন সার্চ দিচ্ছি, তারপরে অন্যান্য যে কোনো মুভি সার্চ দিতে পারবো। তো আবার এখানকার একটা ফাংশনালিটি হচ্ছে যে আমরা প্রথমে যদি SH লিখি, আমাদের এখানে কিন্তু দুটো মুভি আমাকে শো করছে। আবার যদি আমি আরেকটা লাগিয়ে দিই, তাহলে আসলে এখানে একটা মুভি শো করছে। কিন্তু যখন আমাদের কোনো একটা মুভি সে পাবে না, সেক্ষেত্রে কিন্তু সে আমাদেরকে আহ আমাদের পার্সন সাজেস্ট করবে, এবং এই পার্সন ক্লিক করলে আমরা পার্সনের পেজে চলে যেতে পারবো। আর
ওকে, এবার আমরা হোম পেজে আমরা যে দেখিয়েছিলাম যে টপ গ্রসিং মুভিজ বা টপ গ্রসিং সিরিজের কথা, এটা হচ্ছে যে যদি কোনো একটা মুভির রেটিং আগে হয়তো বা ভালো ছিল, বাট এখন রিসেন্ট টাইমে ইউজাররা খারাপ রেটিং দিয়েছে বা সেটা রেটিং কমে গিয়েছে ওভারঅল রেটিং, তাহলে সেইটা কিন্তু আমরা দেখতে পারবো। যেমন এই মুভিটার রেটিং আগে 7.3 ছিল, বাট কারেন্টলি এটা 0.33% ইনক্রিমেন্ট হয়েছে। আবার অ্যাভাটারের রেটিং আগে 7.3 ছিল, এটা হচ্ছে মানে এখনো 7.3 আছে, তবে রিসেন্টলি এটা হচ্ছে 0.6% ডিক্রিজ হয়েছে এটা রেটিং। সেটা আমরা দেখতে পারবো। যেমন আমরা যদি কোনো একটা মুভি সিলেক্ট করি, ওকে, এবার এটার রেটিং আমি 1 দিয়েছি, এটার রেটিং যদি আমি একটু বাড়িয়ে দিই, হুম, এরপরে আবার যদি আমরা মুভিস পেজে যাই, তাহলে হয়তো বা এটা একটু উপরের দিকে থাকার কথা। হ্যাঁ, এটা আমাদের 9 থেকে 8 নম্বরে উঠে এসেছে। সিমিলারলি আমরা যদি অ্যাভাটারটার রেটিং কে বাড়িয়ে দিই, হ্যাঁ, অ্যাভাটার এবার কিন্তু আমাদের ইনক্রিজে চলে এসেছে। সো এভাবে করে ডেইলি এটা মানে কাউন্ট হচ্ছে। আর এই স্লাইড গুলোতে ক্লিক না করলে অটোমেটিক এটা চেঞ্জ হতে থাকার কথা। আচ্ছা, হচ্ছে চেঞ্জ, এবং এখানে যদি আমরা ডিটেলসে ক্লিক করি তাহলে এই পেজে আমাদেরকে রিডাইরেক্ট করবে। এবার যদি আমরা লগ আউট করি, লগ আউট করার পরে আমাদের জয়েন দ্য কমিউনিটি আছে, অর্থাৎ নতুন আমাদের ইউজার আমরা খুলতে পারবো। আহ, আর যদি অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট তাহলে আমরা লগ ইন করতে পারবো। কিন্তু যদি আমরা লগ ইনও করতে না চাই, সেক্ষেত্রে আমরা আসলে গেস্ট ইউজার হিসেবে লগ ইন করতে পারবো। সেক্ষেত্রে সব ধরনের ফাংশনালিটি আছে দেখার জন্য, কিন্তু আমরা মুভিজ গেলে আসলে আমাদের পার্সোনালাইজড কোনো ফর ইউ পাবো না। সিরিজের ক্ষেত্রে আমরা আসলে পার্সোনালাইজড কোনো ফর ইউ পাবো না, কারণ আমাদের গেস্ট ইউজারের কোনো ইউজার প্রেফারেন্সেস নেই, এবং এটা বিল্ডও হবে না, কারণ ইউজার প্রেফারেন্স বিল্ড হয় বেসিক্যালি রেটিং দেওয়ার বেসিসে। এখন আমি যদি রেটিং দিতে চাই গেস্ট হিসেবে, আমি আসলে রেটিং দিতে পারবো না, যেমন ফেল টু সাবমিট রেটিং দেখাচ্ছে। আবার আমি রিভিউ দিতে পারবো না অ্যাজ এ গেস্ট, ওকে, পারবো না দিতে। আবার আমি যদি প্রোফাইল লিখতে চাই, তাহলে আসলে আমাকে প্রোফাইলও শো করবে না, বরং আমাকে লগ ইন বা সাইন আপ করতে বলছে। আবার এখানে আমি ওকে হচ্ছে লগ ইন অপশনও দেখাচ্ছে, লগ ইন অপশনে গেলে আবার আমি লগ ইন করতে পারবো। তো এই ছিল বেসিক্যালি আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ সো মাচ।